আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। পুরো রমজান মাসে আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। নানা ব্যস্ততায় কিভাবে যেন কোনো ব্লগই শেয়ার করা হয়নি। রমজান ২০টার পর থেকে শুরু হয় যুদ্ধ। বাড়িতে যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে নেওয়ার একটা যুদ্ধ। মাথা ঠান্ডা রেখে টুকিটাকি কি লাগবে না লাগবে সবকিছু গুছিয়ে নিতে হয়। আমার নেহাল মন আমাকে অনেক বেশি সাহায্য করে। এরপরে ব্যাগ গোছানোর একটা যুদ্ধ। যতভাবে চেষ্টা করছি একটা ব্যাগের মধ্যে কাপড়-চোপড় সব নিতে কিন্তু কিছুতেই পারছি না। ৪ জন মানুষের জামাকাপড় একটা ব্যাগে কিছুতেই হচ্ছিল না। আর ব্যাগ গোছাতে গিয়ে চারপাশের একটা বিচ্ছিরি অবস্থা। মনে হয় পুরো ঘরটাই যেন এলোমেলো হয়ে গেছে। সবকিছু গোছাতে একেবারে হিমশিম খেয়ে যাই। একেবারে যাচ্ছে তাই অবস্থা। একটা ব্যাগের মধ্যে সবকিছু নিতে চাচ্ছি। কিন্তু কিছুতেই পারছিলাম না। কিন্তু একটা ব্যাগ যদি কমে যায় একটু সুবিধাই হয়। এখনো বাচ্চাদের জুতো বাকি। এগুলো প্যাকেট করতে হবে। উফ! কি যে করব বুঝে উঠতে পারছিলাম না। শর্টকাটে হালিম আর পরোটা করে নিয়েছি ইফতারির জন্য। চুলায় হালিম দিয়েছি আর এদিক দিয়ে বেরেস্তা ভাজছি। আমাদের ইফতারটা সবসময় যে ছোলা, বেগুনি, পেঁয়াজু, তেলের খাবার এরকম না। কখনো হালিম করি, কখনো রুটি, কখনো পরোটা দিয়ে মাংস বা ছিটপিঠা বা চিতই পিঠা বা খোলা জালি পিঠা। অনেকে আবার বলবে এসব মানুষ খায় নাকি? ইফতার করে কি মানুষের এসব খেতে ইচ্ছে করে? বিকৃত রুচি। যে যাই বলুক না কেন আমাদের বেশ লাগে। আমাদের যেমনটা ভালো লাগে আমরা তেমনটাই খাওয়ার চেষ্টা করি। এক ধরনের ইফতারিতে একঘেয়েমি চলে আসে। তাই একটু ভিন্ন কিছু করার চেষ্টা করি। গতকালকে মাছ নিয়ে এসেছে। এগুলো তুলে রেখেছিলাম। এখন এগুলা ভিজতে দিয়েছি। এগুলা কাটবো, রান্না করব। বড় ট্যাংরা মাছ কেটে নিয়েছি। তারপর এগুলো বাটনাতে ঘষে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলবে রান্না। বাটনাতে ঘষে এখানে একদম খুব অল্প করে রান্না করছি। ৪ টা বড় ট্যাংরা মাছ, ৪ টা বাই মাছ। এখানে রান্না করেছি আমি ২ চুলায় ২ টা রান্না বসিয়ে দিয়েছি। এখানে ছুরি শুটকি দিয়ে ছোট বেগুনগুলা বেশি করে টমেটো দিয়ে একদম টকটক করে রান্না করেছি। আলহামদুলিল্লাহ। তারপর এদিকে একটা আলুকে একদম চিকন করে কেটে সাথে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে মাছগুলো রান্না করে নিয়েছি। তারপর চলছে ইফতারের আয়োজন। এদিকে আপনাদের ভাইয়ার জন্য বিশেষ শরবতটা রেডি। ভিজতে দিয়েছি। এখানে দমকা দানা, তারপরে ইসবগুলের ভুসি, চিয়া সিড আরো অনেক কিছুই রয়েছে। এদিকে বেরেস্তা রেডি করছি, টুকটাক করে সবকিছু রেডি করছি। পরোটাও ভেজে নিচ্ছি, গরম পরোটা ভেজে নিচ্ছি। সবকিছু নিয়ে ইফতারের আয়োজন। পুরো রমজান মাসে এটাই মনে হয় আমার ১ম বড় ভিডিও। এত বেশি ব্যস্ততার মধ্যে কেটেছে কোনো কিছুই শেয়ার করা হয়নি। আলহামদুলিল্লাহ। তারপরও ভালো ছিলাম, ভালো আছি। সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। সবাইকে নিয়ে হাসি খুশিভাবে জীবনের সময়গুলো কাটাতে চাই। আমার আপনজনেরা যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। এটাই চেষ্টা করি। সম্পর্কগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করি। সম্পর্কগুলোকে ভালো রাখার চেষ্টা করি। ভালোবাসার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আমার নেহাল মনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।